নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও আরেকবার আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে নতুন করে আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করতে পারো। এখানে যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিকের সমতুল্য কিছু পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য। তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি দিন নেই, 1 মাস পর্যন্ত আর টাইম আছে এই আবেদনটা করবার জন্য। তোমরা যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে, এই সুবর্ণ সুযোগটা তোমরা কিছুতেই হাতছাড়া করবে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। চলো তাহলে আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দিক তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কি আছে, কোন কোন গ্রামে বা কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগ করা হচ্ছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তোমাদের বয়সের ছাড়ই বা কী দিয়েছে, এজ লিমিট কি থাকতে হবে, এই সমস্ত কিছুটাই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও বানাবে সেই ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি নোটিফিকেশান পাবে তত তাড়াতাড়ি তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা যদি আমার চ্যানেল থেকে হেল্পফুল ভিডিও পেয়ে থাকো তাহলে নিয়মিত যেমন ফলো করছো আমার চ্যানেলকে সেরকমভাবেই ফলো করতে থাকো। ভবিষ্যতে আরও অনেক হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের অনুরোধ করছি প্লিজ একটু ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিও, যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে এই চাকরির বিজ্ঞপ্তিটি সবার কাছে সবার আগে পৌঁছে যায়, তারাও যেন আবেদন করতে পারে। চলো তাহলে ভিডিওর আসল পার্টে এবার আসা যাক। চলো এবার তাহলে আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে দেখো নোটিশটা কবে বেরিয়েছে, নোটিশটার ডেট এবং মিমো নম্বর সবই দেখা যাচ্ছে। নোটিশটা এই মাসের 3 তারিখে বেরিয়েছে, অর্থাৎ 3 সেপ্টেম্বর কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আশাকর্মী পদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তোমাদের শুরুতেই বলে রাখি, তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার অনলাইন আবেদন করা যাবে না। আর আবেদনপত্রটি তোমাদের কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে। কিভাবে তোমরা আবেদনপত্রটি পাবে আর কিভাবে তোমরা গিয়ে জমা দেবে সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি আজকের ভিডিওতে বলে দেবো। এবার জেনে নাও আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়াটি চলবে অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা কিন্তু একটা টানা লম্বা সময় পাচ্ছ এই আবেদনটা করবার জন্য। তোমরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক আছো তারা 4 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে তোমাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে তোমাদের ফর্মটি জমা করে দিয়ে আসবে। এই যে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যাকে আশাকর্মী বলা হয়, এই আশাকর্মী পদে তোমাদের যদি চাকরি করতে হয় তাহলে তোমাদের বয়স হতে হবে
30 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এই বয়স সীমা নির্ণয় করা হবে 1/1/2024 অনুযায়ী। আর তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে যদি হয় তাহলেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের কাছ থেকে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তোমরা তাহলে এখানে এলিজেবল আবেদন করবার জন্য। তোমরা যদি মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য কিছু পাশ করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে এলিজেবল। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা তোমাদের যদি উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে এলিজেবল আবেদন করবার জন্য। কিন্তু তোমরা যে মাধ্যমিক পাশ করেছো কি না এই শিক্ষাগত যোগ্যতাটাই কিন্তু এখানে ধরা হবে। এবার জেনে নাও এখানে কারা কারা আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। তুমি যদি একজন বিবাহিত মহিলা হও, তুমি যদি একজন বিবাহ বিচ্ছিন্না মহিলা হও, তুমি যদি একজন বিধবা মহিলা হও, তোমার বয়স যদি 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু এখানে এলিজেবল আবেদন করবার জন্য। তোমাদের আবেদন ফর্মটি একটি খামের মধ্যে সুন্দরভাবে ভরে তোমাদের নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। কোন বিডিও অফিসে তোমরা গিয়ে জমা দেবে সেটা আমি একটু পরে তার অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা তার আগে সুন্দরভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমরা ফর্মটা খামের মধ্যে পুরে যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবে। এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে অফলাইনে করতে হবে। তোমাদের যে মাধ্যমিকের নাম্বার তার উপর ভিত্তি করেই কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু এখানে চাকরি করবার জন্য সুযোগ পাবে। ফর্মটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ফর্মটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই ফর্মটার লিঙ্ক যদি তোমাদের দরকার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের লিঙ্কটির প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির যে HR ডিপার্টমেন্ট আছে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকেও কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখে নাও ফর্মটা ফিল আপ করবার সময় তোমাদের কি কি লিখতে হবে। প্রথমে তোমাদের যে ফটোটা আছে সেই ফটোটা তোমাদের আঠা দিয়ে ভালোভাবে বসাতে হবে। তারপর তোমাদের নাম, পিতার নাম, স্বামীর নাম, তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ো, তোমাদের ঠিকানা, তোমাদের অ্যাড্রেস, তোমাদের পিনকোড নাম্বার, মৌজার নাম, এগুলো তোমাদের সব ভালোভাবে দিতে হবে। এছাড়াও তোমাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে, তোমাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, তোমাদের ভোটার লিস্টের যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমাদের দিতে হবে। এখানে যেহেতু মহিলা ক্যান্ডিডেটই নিয়োগ করা হবে সেই কারণে মহিলা ক্যান্ডিডেটের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে। তুমি যদি একজন বিবাহিত মহিলা হও তার ডিটেলস এখানে টিক দিতে হবে। তুমি যদি একজন বিবাহ বিচ্ছিন্না মহিলা হও সেটাও তাহলে তোমরা এখানে টিক দিতে পারো। আর তুমি যদি একজন বিধবা মহিলা হও তাহলেও তুমি কিন্তু এখানে টিক দিতে পারো। তোমাদের যে রেশন কার্ডের নাম্বারটা আছে সেটাও কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এবার তোমাদের মোবাইল যে নাম্বারটি আছে সেটা এখানে লিখতে হবে। অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বারটাই তোমরা কিন্তু এখানে দেবে। এছাড়াও তোমাদের একটা ভ্যালিড মেল আইডি দিতে হবে। যে মেল আইডিটা তোমরা ইউজ করো, যে মেল আইডিটা তোমাদের চালু আছে সেই মেল আইডিটাই কিন্তু তোমরা এখানে বসাবে। এবার তোমাদের বয়স কত সেটা তোমাদের লিখতে হবে। বয়সটা তোমরা অবশ্যই 1/1/2024 অনুযায়ী কত মাস, কত বছর, কত দিন এটা কিন্তু গণনা করেই তবে তোমরা কিন্তু এখানে লিখবে। তোমরা যদি SC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো সেই অনুযায়ী ক্যালকুলেট করে লিখে দেবে। ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো সেই অনুযায়ী ক্যালকুলেট করে লিখে দেবে। তোমরা যদি OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো সেই অনুযায়ী ক্যালকুলেট করে লিখে দেবে।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এছাড়াও 2024 অনুযায়ী তোমাদের যে ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকায় তোমাদের নাম, পিতার নাম, স্বামীর নাম এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এই পরীক্ষাটায় যেহেতু তোমাদের মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে, সেই জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস কিন্তু এখানে বিস্তারিতভাবে দিতে হবে। তোমরা কত সালে মাধ্যমিক পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাশ করেছো, কোন বিদ্যালয় থেকে তোমরা মাধ্যমিক পাশ করেছো, তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, সমস্তটা কিন্তু তোমাদের এখানে বিস্তারিতভাবে দিতে হবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো উচ্চতর শিক্ষা থেকে থাকে, তার ডিটেলসও কিন্তু তোমরা এখানে বিস্তারিতভাবে দিতে পারো। এরপর তোমাদের যেগুলো করতে হবে, তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে তার জেরক্স করে এই ফর্মটির সাথে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে তার জেরক্স কপি। এছাড়াও তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এই সম্পূর্ণটাই কিন্তু তোমাদের জেরক্স করে ফর্মটার সাথে দিতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স, তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডের জেরক্স, অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু ভোটার কার্ডের জেরক্স, এছাড়াও তোমাদের কিন্তু রেশন কার্ড যেটা আছে সেই রেশন কার্ডের জেরক্সটা কিন্তু এই ফর্মের সাথে দিয়ে দিতে হবে। এই যে জেরক্সগুলো তোমরা ফর্মটার সাথে দেবে, এই জেরক্সগুলোতে তোমরা সম্পূর্ণভাবে নিজেরা স্বাক্ষর করবে এবং তার সাথে সাথে তোমরা ফর্মটা একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। তার তলায় নিজেরা সম্পূর্ণভাবে একটা সিগনেচার করবে। তারপর ফর্মটা খামে ভরে তোমাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে 4 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবরের মধ্যে তোমরা জমা দিয়ে দেবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই যে নিয়োগটি করা হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে করা হচ্ছে। সাগর যে ব্লকটি আছে সেই সাগর ব্লকের যে 6টি গ্রাম পঞ্চায়েত আছে তার আন্ডারেই এই নিয়োগটি করা হচ্ছে। তার আন্ডারে রয়েছে মুড়িগঙ্গা 1, মুড়িগঙ্গা 2, দাসপাড়া সমাপ্তিনগর 1, দাসপাড়া সমাপ্তিনগর 2, রুদ্রনগর এবং গঙ্গাসাগর। তোমরা যেসব প্রার্থীরা নিজেই গিয়ে ফর্মটা জমা করবে তারা জেনে নাও তোমরা কোথায় গিয়ে ফর্মটা জমা করবে। সাগর যে বিডিও অফিস আছে রুদ্রনগরে, যার পিনকোড হচ্ছে 743373, আর জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এই ঠিকানায় গিয়েই তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। অফিস যে আওয়ার আছে সেই অফিসিয়াল আওয়ারের মধ্যেই। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমরা ফর্মটি কোথা থেকে পাবে। https://south24parganas.government.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি চাও সেখান থেকেও ফর্মটা ডাউনলোড করে জমা দিয়ে দিতে পারবে। আর তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই তারা কিন্তু এখানে আবেদন করে দিও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। অল দ্য বেস্ট। বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।